চিরসে নেহি মোর ভাষা জননী, চিরসে নেহি মোর ভাষা জননী। ধন্যে পুণ্যে দীপাবনী, আই ধন্যে পুণ্যে দীপাবনী। চিরসে নেহি মোর ভাষা জননী, চিরসে নেহি মোর ভাষা জননী। প্রকৃতি পরকে রকে অমল কমল, চঞ্চল দিদি জলে কালে পরিমল। প্রকৃতি পরকে রকে অমল কমল, চঞ্চল দিদি জলে কালে পরিমল। কোমল সপাই করি ঘরে 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 তুলি, কোমল সপাই করি ঘরে 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 তুলি। তিনি তিনি নিকি কোনে তুলে রাগিনী, তিনি তিনি নিকি কোনে তুলে রাগিনী। চিরসে নেহি মোর ভাষা জননী, চিরসে নেহি মোর ভাষা জননী। সংসার গুরু ভারে হব অপরাণ, ইয়াত বিলীন হয় ইয়া ভরা গান। সংসার গুরু ভারে হব অপরাণ, ইয়াত বিলীন হয় ইয়া ভৰা গান। প্ৰকাশ হ'ব লাগিব গ্ৰন্থত। আমি সাহিত্য চৰ্চাৰ মাজেৰে নিজক প্ৰকাশ কৰাৰ বাট বিচাৰিব লাগিব। তাৰে ফলশ্ৰুতি হ'ল আজিৰ এই ৰামধেনু নামৰ কিতাপখন। সম্পাদনা কৰিছে অজিত প্ৰসাদ শৰ্মাই। আমি অনুভৱ কৰোঁ যে অসম সাহিত্য সভাৰ সেই আৰম্ভণিৰ দিনৰ পৰা আজিলৈকে অতি চমুকৈ অসম সাহিত্য সভাৰ এখন ইতিহাস লাগে, যি ইতিহাসক উপলব্ধ কৰি আমি প্ৰজন্মক আগবঢ়াই নিব পাৰোঁ। এইটো ডাঙৰ সংকল্প হ'ব লাগে বুলি মই ব্যক্তিগতভাৱে ভাবোঁ। অসমীয়া ভাষাত এনেকুৱা এটা বহুভাষিক অভিধান ৰচনা কৰিব লাগে যে যাতে কাৰ্দম বুলি ক'লে নমস্কাৰ, বা খুলুম্বাই বুলি ক'লে নমস্কাৰ, বড়োসকলৰ বা আপোনাৰ ভালে আছেনে আন্তৰিক অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। লগতে অসম সাহিত্য সভাৰ এই 12-সূত্ৰীয়া অধিৱেশনৰ আদৰণি সমিতিৰ তৰফৰ পৰাও কৃতজ্ঞতা নিবেদন কৰিছোঁ। অসম সাহিত্য সভা সবল হ'ব কেনেকৈ? অসম সাহিত্য সভা সবল হ'বলৈ হ'লে আমাৰ শাখা সভাবিলাক সবল হ'ব লাগিব। এই কম সময়ৰ ভিতৰতে আপোনাসকলে অসম সাহিত্য সভাক নিৰ্দেশনা দিব লাগিব। আমাৰ যিটো ইউনিকোড, ইউনিকোডত আমাৰ অসমীয়া ভাষাটো এতিয়াও তাত স্পষ্ট হোৱা নাই। দিয়াই মধুবাকিনী, চিরসে নেহি মোর ভাষা জননী, চিরসে নেহি মোর ভাষা জননী। ধন্যে পুণ্যে দীপাবনী, আই ধন্যে
আছে মেঘ